নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সোয়াবিন দিয়ে চায়ের সাথে চা হিসাবে খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি। আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ করছি। প্রথমেই এখানে আমি সোয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছি। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিন, তাই সোয়াবিনগুলো খুব সুন্দরভাবে সফট হয়েছে। এবার একটা মিক্সিং জারে সয়াবিন নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে সয়াবিনটা পেস্ট না বানিয়ে সয়াবিনটা ক্র্যাশ করে নেব। আর এখানে আলু সিদ্ধ করে রেখেছি ছিলকা ছাড়িয়ে। আলুগুলাকে হাতে স্ম্যাশ না করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে ভালো হবে, আলুর মধ্যে কোনো গুটলি থাকবে না। আলু গ্রেট করে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে আমি আলু নিলাম গ্রেট করে রাখা। গ্রেট করার দরুন সিদ্ধ আলুগুলো খুব সুন্দর সফট হয়। এবার যে সয়াবিন আমি ক্র্যাশ করে নিয়েছিলাম মিক্সিতে, এই সয়াবিনটা দিয়ে দিচ্ছি এখানে। এবার সব মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে। প্রথমেই এখানে দিচ্ছি বেসন। বাইন্ডিংসের জন্য এখানে বেসন দিচ্ছি, বড় চামচে 2 চামচ বেসন। আর দিচ্ছি এখানে বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে বাইন্ডিংসটা খুব ভালো হয়, তাই দুইটাই এই রেসিপির মধ্যে আমি ব্যবহার করছি। আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি। মশলার মধ্যে প্রথমেই দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, সামান্য ধনে গুঁড়া দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে যে মশলাটা দিচ্ছি এটা হচ্ছে চিকেন তন্দুরি মশলা, এটাও 1 চামচ দিয়ে দিলাম এর মধ্যে। এবার 1 চামচ ঘি দিয়ে দেব। এতে করে যে সোয়াবিনের স্ন্যাক্স রেসিপিটা বানাচ্ছি খুব মুচমুচে হবে। আমি এটার নাম দিয়েছি সোয়াবিনের ললিপপ। সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেসব জিনিসের মধ্যে আমি দিয়েছি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার বয়স বাড়ির পাশে টাপুর টুপুর শব্দ শোনা যাচ্ছে, বৃষ্টি হচ্ছে এখানে। খুব ভালো করে মিশিয়ে একটা মণ্ড বানিয়ে নিয়েছি। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগিয়ে মণ্ড থেকে অল্প অল্প নিয়ে এইভাবে চপের আকারে গড়ে নিচ্ছি। লম্বা করে চপের আকারে বানিয়ে নিচ্ছি। এই সমস্ত স্ন্যাক্স রেসিপি বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগে। আর যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে, যেরকম বাচ্চাদের জন্মদিনে বা অন্য ছোটোখাটো ঘরোয়া পার্টিতে আপনারা স্ন্যাক্স হিসাবে এটা ঘরেই বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি। এটা স্টার্টার হিসাবে রাখলে সবারও খুব ভালো লাগবে। এইভাবে এক এক করে সবগুলাকে আমি চপের আকারে বানিয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে একটু লম্বা শেপ দিয়ে চপের আকারে বানিয়ে নিচ্ছি। সবগুলো আমি এইভাবে বানিয়ে নিলাম। এগুলো আপনারা বানিয়ে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। ফ্রিজে স্টোর করে 2 দিন রেখে যখন ইচ্ছে হবে ফ্রিজ থেকে বের করে ফ্রাই করে নিতে পারেন। এটা এখানে আমি নিয়েছি চিড়া, যে পাতলা চিড়াটা পাওয়া যায় মার্কেটে, সেই চিড়াটা নিয়েছি। আর এখানে নিচ্ছি কর্নফ্লাওয়ার।
সামান্য কর্নফ্লাওয়ার নিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। শুধু কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা বানাবো, আর কিছু দিচ্ছে না এর মধ্যে, সামান্য জল আর কর্নফ্লাওয়ার। খুব ভালো করে গুলে নিতে হবে। একটা পাতলা ব্যাটার বানাবো কর্নফ্লাওয়ার আর জল দিয়ে। এভাবে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই পাতলা ব্যাটারের মধ্যে এবার এগুলাকে ডুবিয়ে তেলের মধ্যে ফ্রাই করব। কিন্তু এগুলা যেহেতু আমি ললিপপ নাম দিয়েছি, সয়া ললিপপ, তাই ললিপপের আকারে তো বানাতেই হবে। এর মধ্যে আইসক্রিমের যে ছোটো স্পুনগুলো পাওয়া যায়, এগুলা কিনে নিয়ে এসে মার্কেট থেকে, এগুলো আমি এই সয়া ললিপপে বানানোর জন্য ব্যবহার করছি। চপের মধ্যে এভাবে ঢুকিয়ে একটু হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে দিলেই আটকে যায়। আর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আর চিরার মধ্যে কোট করে নিচ্ছি, ব্রেডক্রাম্ব না দিয়ে। চিরার মধ্যে কোট করে নিলে দেখতেও সুন্দর লাগে আর খুব মুচমুচে হয়। ওদিকে গ্যাসে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার ললিপপগুলো এক এক করে ওই তেলে ভেজে নেব। আমি অল্প তেল দিয়ে ভাজছি, তাই একসাথে বেশি দেব না, দুইটা দুইটা করেই আমি ভাজবো। এতে করে ভাজাটাও খুব সুন্দর হবে। আর গ্যাসের হিটটা একদম কম করে দিয়ে ভাজতে হবে। এতে করে ললিপপগুলো দেখতেও সুন্দর হবে আর খুব ক্রিস্পি হবে। এইভাবে চিরার মধ্যে কোট করে নিচ্ছি। চিরার বদলে এখানে আপনারা কর্নফ্লেক্সও দিতে পারেন। দেখুন চিরার মধ্যে কোট করার দরুন দেখতেও কত সুন্দর হয়েছে কোটিংটা। এগুলাকে এখন উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। একটা ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নিচ্ছি। চিরা দেওয়ার দরুন খুব সুন্দর হয়েছে দেখতে। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, কলিজ কিচেনটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সবগুলো এক এক করে এইভাবে চিরার কোটিং করে ফ্রাই করে নিচ্ছি। আমার এই রেসিপি চলাকালীন কোনো নতুন দর্শক আমার সাথে যুক্ত হলে নতুন বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আর পুরনোদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থেকে আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর অবশ্যই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি। এখানে সাথে আমি টমেটো সস দিয়েছি। আপনারা ইচ্ছা করলে টমেটো সস, মেয়োনিজ বা পুদিনার চাটনি দিতে পারেন, খুব ভালো লাগে খেতে।